হ্যাঁ হ্যাঁ বন্ধুরা, তোমরা সবাই চলে এসেছো। তোমাদের দেখে আমার কি যে ভালো লাগছে। আজকে আমরা অনেক অনেক মজা করব, তাই না বন্ধুরা? বিজ্ঞান নিয়ে কথা বলবো, জাদু নিয়ে। জাদুকর কোথায় গেল? বন্ধুরা, তোমরা কি জাদুকরকে দেখেছো? চলো আমরা সবাই মিলে জাদুকরকে ডাকি। ডাকবে আমার সাথে? জাদুকর, জাদুকর, বন্ধুরা তোমরা কোন স্কুল থেকে এসেছো? আর এই স্কুলটা চট্টগ্রামে, তাই না? বন্ধুরা, আমি আমার সাথে করে একটা ডিম নিয়ে এসেছি, দেখতে পাচ্ছ তোমরা? আর আমার হাতটা ফাঁকা, দেখতে পাচ্ছ? হ্যাঁ। এই যে হাতটা তোমাদেরও দেখিয়ে নিচ্ছে, কেমন? এবার আমি ডিমটাকে ভালো করে ধরে নিলাম, আর এটাকে ধরে নিয়ে আমি হাত দিয়ে যদি একটু করে এইভাবে জাদু করে দিই, দেখতে পাচ্ছ তোমরা? দুটো ডিম আছে, তাই না? জাদুকর, তুমি বলো তো ডিম কোন শ্রেণীর খাবার? ডিম কোন শ্রেণীর খাবার? হ্যাঁ, প্রথম থেকে দশম শ্রেণী। ওহ, তুমি আবারও ভুল বললে। ডিম একটি সুষম খাবার, তাই না বন্ধুরা? বন্ধুরা, তোমাদের মধ্যে কে কে জানো সুষম খাবারে কয়টি উপাদান থাকে? হাত তোলো। অনেকেই হাত তুলেছে, কিন্তু ওই বন্ধু সবার আগে হাত তুলেছে। তুমি বলো। 6টি। চমৎকার চমৎকার, দেখেছো জাদুকর বন্ধুরা কত কিছু জানে। বন্ধুর জন্য জোরে হাততালি। বন্ধুরা, তোমাদের স্কুল সম্পর্কে জানতে ইচ্ছে করছে। কে বলবে স্কুল সম্পর্কে? বলো বলো। দুদিক থেকে দুজন বন্ধু হাত তুললো যে। দুজনের কাছ থেকেই আমরা তাদের স্কুলের গল্প শুনবো। বলো বন্ধু, তোমার স্কুলের গল্প বলো। আমাদের স্কুলের প্রতিষ্ঠাতা শ্রদ্ধেয় আবু মোমেন স্যার আমাদের বিদ্যালয় 1976 সালে প্রতিষ্ঠা করেন। চমৎকার। আমাদের স্কুল শহরে একেবারে প্রাণ কেন্দ্রে অবস্থিত। দ্বিতীয় শ্রেণী পর্যন্ত আমাদের বিদ্যালয়ে কোনো প্রকার পরীক্ষা নেওয়া হয় না। বাহ। তাছাড়া ক্লাসে একঘেয়ে ভাব কাটানোর জন্য আমাদের স্কুলে সঙ্গীত, চারুকলা, এসিএলসি অর্থাৎ স্পেশাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্স জাতীয় ক্লাস নেওয়া হয়। এছাড়া প্রতিটি ক্লাস একটি নির্ধারিত সময়ে খেলার ছুটি নামে এক প্রকার ছুটি পায়। চমৎকার চমৎকার। আমাদের স্কুলে প্রতি বছর একটি ক্রীড়া উৎসব ও একটি সাংস্কৃতিক উৎসব হয়। সেখানে ছোট ক্লাস থেকে বড় ক্লাস পর্যন্ত সবাই অংশগ্রহণ করতে পারে। সবাই? হ্যাঁ, সবাই। আমাদের স্কুলে এছাড়াও পহেলা বৈশাখে একটি বৈশাখী মেলা হয়। সেখানে বিভিন্ন হস্তশিল্পের সামগ্রী, বইপত্র আরো অনেক কিছু কিনতে পাওয়া যায়। বাহ। জানো তো বিজ্ঞানী, সেখানে আমাদেরই তৈরি বিভিন্ন বিজ্ঞানের প্রজেক্টেরও প্রদর্শনী হয়। বাহ বাহ বাহ, কি চমৎকার। ওদের স্কুলের জন্য, শিক্ষকদের জন্য আর বন্ধুদের জন্য জোরে হাততালি দেই। বন্ধুরা, তোমাদের সাথে তোমাদের শিক্ষকদেরও দেখতে পাচ্ছি। আমরা এখন শিক্ষকদের সাথে একটু পরিচিত হব। আমি সোহেল লুৎফুল হাসনাত, আমি বিজ্ঞান পড়াই। আমি রুমকি চক্রবর্তী, আমি বিজ্ঞান এবং গণিত পড়াই। বাহ, চমৎকার, জোরে হাততালি। বিজ্ঞানী, হ্যাঁ, বন্ধুদের আরো একটা জাদু দেখাতে চাই। বন্ধুরা, তোমরা কি আরো জাদু দেখতে চাও? বন্ধুরা, এবার এই জাদুটা শুরু করছি। দেখতে পাচ্ছ আমার হাতে কি? পালক, তাই না? আচ্ছা বলো তো, এর মধ্যে সবচেয়ে বড় কোনটা? লাল। তারপর হলুদ। আর সবচাইতে ছোট কে? সবুজ। আমি এই সবুজটাকে এক কাজ করতে পারি। কি করতে পারি জানো? কি করতে পারি বলো তো? না, কখনো না। আমি এক কাজ করি, এই সবুজটাকে এখানটায় রাখলাম, দেখতে পেয়েছো তোমরা? এরপর এটা কি রং? হলুদ। হলুদ। আমি হলুদকেও এইখানটায় রাখলাম। আর এটা কি রং? লাল রং। লাল। আর লালকে আমি এইভাবে পেছনে নিয়ে, তাও আমি এইটা পেছনে রাখলাম। কেমন? আমার হাত ফাঁকা তো? হ্যাঁ। এইবার আমি জাদু করছি। তোমরা সবাই আমার সাথে বলো তো, ইলি ইলি
গিলি গিলি, ফোকাস ফোকাস, অ্যাব্রাকাডাব্রা। এবার দুই হাত দিয়ে সবাই বলো ছু মন্ত ছু। বলেছো তোমরা? আর এইভাবে যদি আমরা সবাই বলি কি হয় জানো? এই দেখো না আমার পালকগুলো, দেখতে পাচ্ছ? আরে সবগুলো কি হয়ে গেল? সমান হয়ে গেল। জাদুকর জাদুকর, তোমার মাথায় তো অনেক বুদ্ধি, তাই না? হ্যাঁ। তাহলে দেখি আমার একটা ধাঁধার উত্তর দাও তো। বলো। জল আছে মাছ নেই, পাতা আছে গাছ নেই, জিনিসটি কি হবে? হ্যাঁ, এই তো খুব সহজ। বলো তাহলে। মাছ নেই, এই তো আমার কাছে জলও আছে কিন্তু মাছ তো নেই। তুমি কিছুই পারো না জাদুকর। বিজ্ঞানী, তুমি বলতে পারবে? হ্যাঁ, আমার মনে হয় এটা চোখ। ঠিক বলেছো বিজ্ঞানী। ধন্যবাদ ধন্যবাদ, ওর জন্য একটা জোরে হাততালি। বিজ্ঞানী, হ্যাঁ হ্যাঁ, বন্ধুদের আরো একটা জাদু দেখাতে চাই। আরো জাদু দেখাবে? বন্ধুরা, তোমরা কি আরো জাদু দেখতে চাও? আমি আমার এবারে জাদুটা শুরু করছি। আমার হাতে রয়েছে বিশাল আকারের একটা কি বলো তো? আর কয়টা বেলুন? 4টা বেলুন। আমি তোমরা যেটা বলবে সেই বেলুনটাই আমি ফাটিয়ে দেব, কেমন? আমি শুরু করছি। এ পাশ থেকে বলো তো কোনটাকে আমি প্রথম ফাটিয়ে দিব? 2। ঠিক আছে, আমি নিশ্চিন্তে 2, কেমন? এটাকে ফাটিয়ে দিলাম। এবার আমার হাতে রয়ে গেল 1, 3 and 4। এ পাশ থেকে তোমরা বলো কোনটা ফাটাবো? 3, 1। 3 বেশি বলছে। 3 কারা? হাত তোলো। 3 হাত তুলেছো? 3 তো সবাই তুলেছো, শুধু 2 জন ছাড়া। এবার হাতটা নামিয়ে নাও। আমি 3কেও এইভাবে, ঠিক আছে, ফাটিয়ে নিলাম। আমার হাতে রইল এবার 1 আর 4। এর মধ্যে যে কোনো একটা বেলুন আমি ফাটাবো, কিন্তু সেটাও আমি বলছি সেটাও তোমাদের ইচ্ছে মতো। তবে তার আগে তোমরা সিদ্ধান্ত নাও কোনটা ফাটাতে চাও, 4 নাকি 1। আচ্ছা, আমরা এক কাজ করি, আমরা ভোটাভুটিতে চলে যাই, কেমন? কে কে 4 ফাটাতে চাও? হাত তোলো। ঠিক আছে, এবার 4 হাত নামিয়ে নাও। 1 কে কে ফাটাতে চাও? 1-এর পক্ষে মাত্র 2 জন, 3 জন। আমি 4 এটাকে ফাটাচ্ছি, কেমন? কিন্তু তার আগে তোমাদের শেষবারের মতো বলছি, তোমরা চাইলে সিদ্ধান্ত বদল করতে পারো, কোনটা ফাটাবো। আচ্ছা জাদুকর জাদুকর, আমি বলি। হ্যাঁ বলো। তুমি, বন্ধুরা তো 4 বলছে, আমিও 4ই বলি। 4 ফাটাও। 4? হ্যাঁ। ঠিক আছে, আমি সুইটা দিয়ে এইভাবে 4কেও ফাটিয়ে নিলাম, বের করে নিলাম। দেখতে পেয়েছো কি চমৎকার করে বেরিয়ে গেল? এটাকে আমি ছাড়িয়ে নিলাম, কেমন? এবার আমার হাতে রইল কত? 1। এবার আমি একটু জাদু করে নিচ্ছি। দেখে নিয়েছো, আমি জানতাম যে তোমরা 1 পছন্দ করবে। দেখো খুব ভালো করে যে আমি প্রত্যেকটা বেলুনের নিচে কোন চিহ্নটা দিয়ে রেখেছি? ক্রস চিহ্নটা, তাই না? আর এটাতে আমি কি দিয়ে রেখেছি? রাইট, অর্থাৎ ঠিক চিহ্ন। কেন জানো? কারণ তোমরা এটাই পছন্দ করবে। তোমরা কি আরো জাদু দেখতে চাও? সবাই তবে আমার সাথে বলো, সোনার কাঠি, রূপার কাঠি। আমার একটা গল্পের কথা মনে পড়েছে, ঘড়ি আবিষ্কারের গল্প। বন্ধুরা, তোমরা শুনবে? প্রায় 3000 বছর আগে মিশরীয়রা আবিষ্কার করলো জমি মাপযোগ। এরপর তারা সময়কে পরিমাপ করতে চাইলো। আসলো সূর্য ঘড়ি বা ছায়া ঘড়ি। মানুষ সূর্য ঘড়ি বানিয়ে একটা লাঠি পুঁতে রাখলো। তারপর সেই লাঠিকে ঘিরে ছোট বড় নানা চক্র তৈরি করলো। সেই চক্রের উপর দিয়ে রাখলো নানা সংকেত, যা দিয়ে প্রহর বোঝায়। কিন্তু রাতের বেলা সূর্যের আলো না থাকায় মানুষ পড়ল বিপত্তিতে। খ্রিস্টপূর্ব 1400 সাল নাগাদ মিশরীয়রা প্রথম পানি ঘড়ি আবিষ্কার করেন। এরপর হলো বালি ঘড়ি
বালি ঘড়ি ছিল কিছুটা পানি ঘড়ির মতো, যা ছিল একটা ফানেল কিন্তু মাঝখানে চ্যাপ্টা, এর মধ্যে বালি দেয়া হয়। ফানেলের নিচের অংশে আঁকা থাকতো স্কেল, এর মধ্যে বালি পড়লে ভেসে উঠত নির্দিষ্ট সময়। পরে রাতের বেলা ঘড়ির বিকল্প হিসেবে মানুষ আবিষ্কার করলো মোম ঘড়ি। দেখেছো ঘড়ি আবিষ্কারের গল্প কত মজার, তাই না? আচ্ছা বন্ধুরা, বলো তো কাঁচ কাটা যায় কি দিয়ে? কে বলবে? হাত তোলো। ও অনেক বন্ধু হাত তুলেছে। বন্ধু তুমি বলো, তুমি আগে হাত তুলেছো। কাঁচ কাটা যায় হিরে দিয়ে। হ্যাঁ, কি চমৎকার! কাঁচ কাটা যায় হিরে দিয়ে। বন্ধুর জন্য জোরে হাততালি। বিজ্ঞানী, হ্যাঁ, তুমি বরং হীরা নিয়ে ভাবো, আমি ততক্ষণে বন্ধুদের একটা জাদু দেখিয়ে নিই। বন্ধুদের তুমি আরো জাদু দেখাবে? নিশ্চয়ই। উফ, আমি ভেবেছিলাম বন্ধুদের বিজ্ঞানের জাদু দেখব। ঠিক আছে, বন্ধুদের তুমি আরেকটা জাদু দেখাও, আমি বিজ্ঞানের জাদুটা একটু পরে দেখছি। বন্ধুরা, আমি আমার পরের জাদুটা শুরু করছি। বন্ধুরা, আমার হাতে একটা কাঁচের চোঙা এবং এই রকম একটা রুমাল নিয়ে নিলাম। ভালো করে চোঙাটা তোমাদের দেখিয়ে নিচ্ছি, দেখে নাও। এর ভেতর দিয়ে আমাকে দেখতে পাচ্ছ? তোমরাও নিশ্চয়ই দেখতে পাচ্ছ। আমি ভালো করে এই রুমালটাকে এই চোঙার ভেতরে এইভাবে, দেখতে পাচ্ছ তোমরা, আমি ভালো করে এটাকে ঢুকিয়ে নিচ্ছি। এইভাবে ঢুকিয়ে নিলাম। কেমন দেখতে পাচ্ছ রুমালটা? বিজ্ঞানী তুমিও দেখে নাও। এবার আমি একটু জাদু করছি। দেখে নিয়েছো? এবার সবাই মিলে বলি, এলি এলি এলে গেলি, ফোকাস ফোকাস, অ্যাব্রাকাডাব্রা। এরপর ছু মন্তর ছুয়া। যখনই বললাম, দেখতে পেয়েছো রুমালটা কোথায় যেন চলে গেল। জাদুকর, এখন আমার বিজ্ঞানের জাদু দেখতে ইচ্ছে করছে। কোন বন্ধু বিজ্ঞানের জাদু দেখাবে? ওই যে হাত তুললো দুজন বন্ধু। হ্যাঁ, দুজন বন্ধু মিলে বিজ্ঞানের জাদু দেখাবে। বন্ধু তোমরা মঞ্চে চলে এসো। কি নাম তোমার? আয়শা। আয়শা। তোমার? বন্ধুরা, তোমরা আজকে বিজ্ঞানের কোন জাদু দেখাবে? ছায়ের মাহাত্ম্য। তাহলে বন্ধুরা জাদুটা শুরু করো। জাদুকর, আমাদেরকে কি একটু সাহায্য করবে? নিশ্চয়ই। আমাদেরকে একটু মোমবাতিটা জ্বালিয়ে দিতে হবে। এটি হলো মিষ্টি, এটা আমরা সবসময় খাই। এখন আমরা এটা আগুনের উপর ধরলাম, দেখলাম যে এটা ফুটছে না। যখন আমরা কাগজ পোড়া ছায়ের মধ্যে এটা ভালো করে মিশিয়ে নেব, এখন আমরা দেখতে পাবো এটা আস্তে আস্তে এটাতে আগুন ধরে গেছে এবং এটি আস্তে আস্তে গলেও যাচ্ছে। হ্যাঁ, দেখেছো জাদুকর, কি চমৎকার জাদু, বিজ্ঞানের জাদু। এটা কি করে হলো? চমৎকার এই বিজ্ঞানের জাদুটি কিভাবে হলো আমরা এটা জানবো শিক্ষকের কাছ থেকে। ধন্যবাদ বিজ্ঞানী। যখন মিষ্টির খণ্ডটাকে আগুনের সামনে নেওয়া হলো, মিষ্টিটা জ্বললো না। কারণ হচ্ছে মিষ্টিটাতে কৌশিক যে রস ছিল সেটা ক্যালাস আকার হওয়ার কারণে মিষ্টি থেকে বেরোতে পারেনি। কিন্তু যেই না মিষ্টিটাতে ছাই মেশানো হলো আর আগুনের সংস্পর্শে আনা হলো, অমনি মিষ্টিটা জ্বলে উঠল। এর কারণ হচ্ছে ক্যালাসের ভেতরে যে কৌশিক রস রয়েছে সেটা বের হয়ে এসেছে সে ছাইয়ের সাথে বিক্রিয়া করে, আর এই কারণেই মিষ্টিটা জ্বলে উঠেছে। বাহ বাহ, চমৎকার চমৎকার। বন্ধুরা তোমাদেরকে অনেক ধন্যবাদ। আচ্ছা বন্ধুরা, আমিও না তোমাদের একটা জাদু শিখিয়ে দিতে চাই। কি শিখবে তোমরা? বন্ধুরা, আমি জাদুটা তোমাদের প্রথমে দেখিয়ে নিচ্ছি। আমার কাছে এই রকম একটা গ্লাস আছে, দেখে নিয়েছো? ঠিক আছে, আমি করছি কি, খানিকটা পানি এইভাবে
আমার গ্লাসে ঢেলে নিলাম। পানিটা গ্লাসের তলায় চলে গেল, তাই না? আমি আমার সাথে করে এইরকম একটা সুই নিয়ে এসেছি, দেখে নিয়েছো তোমরা? খুব সুচালো একটা সুই। আমি করছি কি, গ্লাসের এই দিকটা ধরে এই সুইটাকে এইভাবে গ্লাসের ভেতর দিয়ে কি করছি বলো তো, ঢুকিয়ে দিচ্ছি। শুধু তাই না, দেখো এই পাশ দিয়ে এটা কি হচ্ছে, বেরিয়ে গেল। দেখে নিয়েছো তোমরা? কিন্তু তারপরেও পানি পড়ছে না, তাই না? শুধু তাই না, এই দেখো এটাকে আমি ধীরে 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 এইভাবে সুইটাকে নিয়ে নিলাম, তাই না? বের করে নিলাম তো, পুরোটাকে আমি বের করে নিলাম। আর পানিটা কোথায় আছে বলো তো? আমার গ্লাসের ভেতরেই আছে। আরও মজার ব্যাপার কি জানো, এই পানিটাকে আমি যদি চাই তোমাদের সামনে, এই দেখো এই গ্লাস থেকে আমি এই গ্লাসে নিয়ে নিলাম। তোমরা কি জাদুটা শিখতে চাও? তবে সবাই আমার সাথে বলো, সোনার কাঠি রূপার কাঠি। বন্ধুরা, এইখানে আমার হাতে একটা গ্লাস আছে এবং আমি সেটা তোমাদের খালি দেখিয়েছিলাম, কিন্তু আসলে এখানে এই একটা গ্লাস না, এখানে দুইটা গ্লাস আছে। এবং খুব ভালো করে দেখো, একটা হচ্ছে কাগজের তৈরি গ্লাস, এই যে আমি আমার সাথে করে নিয়ে এসেছি, দেখতে পাচ্ছ তোমরা? আর একটা হচ্ছে এই রকম। তোমরা খুব ভালো করে খেয়াল করো, এর মধ্যে লম্বাই কোন গ্লাসটা বড়? সাদাটা। আর ইচ্ছে করে আমি এটাকে লম্বাই বড় নিয়েছি আর এটা ছোট। কেমন? তোমরা কি করবে জানো, কাঁচি দিয়ে এই যে গ্লাসের উপরে যে অংশটা দেখছো, এটাকে কেটে নেবে, ঠিক আছে? এই গ্লাসটা এর ভেতরে এটাকে নিয়ে যে কোনো এক পাশটা খুব ভালো করে লাগিয়ে নেবে, বুঝতে পারছো? এবার দেখো এই দুটো গ্লাস যখন আমি একটার ভেতরে একটা ঢোকাবো, দেখতে পেয়েছো কি হচ্ছে? নিচে আমি একটা ফাঁকা অংশ পাচ্ছি, তাই না? আমি সুইটাকে এদিক থেকে চালাচ্ছি না, আমি সুইটা চালাচ্ছি কোন দিকে? একদম নিচ দিয়ে। দেখো আমি সুইটাকে এইদিকে ঢোকালাম, এইদিকে বের করলাম, পানি তো এই গ্লাসে থাকবে। আজকে কিন্তু অনেক মজা হলো, তোমাদের সাথে গল্প হলো, জাদু দেখলাম, বিজ্ঞানের জাদু দেখলাম, অনেক অনেক আনন্দ করলাম। আমার না এখন একটা গান শুনতে ইচ্ছে করছে। আমরা সবাই রাজা, আমাদের এই রাজা রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি শর্তে। আমরা সবাই রাজা, আমরা যা খুশি তাই করি, তবু তার খুশিতেই চলি। আমরা যা খুশি তাই করি, তবু তার খুশিতেই চলি। আমরা নই বাঘা নই দাসের রাজা, দাসের রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যি। আমরা সবাই রাজা। জোরে হাততালি। বন্ধুরা, এখন তোমাদের জন্য রয়েছে উপহার। হ্যাঁ বন্ধুরা, তোমাদের স্কুল এবং তোমাদের প্রত্যেকের জন্য রয়েছে আলাদা আলাদা উপহার। সোনার কাঠি রূপার কাঠি, এলে এলে গিলে গিলে, ওকাস পোকাস, অ্যাব্রাকাডাব্রা, ঝুমন্ত ঝুম। সোনার কাঠি রূপার কাঠি, দুরন্ত। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।